সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দ ও ক্রোকের প্রক্রিয়া শুরু। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করার বিষয়ে আদালত যে আদেশ দেন তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। আজ রোববার গণমাধ্যমে তিনি একথা জানান। এই আইনজীবী আরও বলেন, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আরশামস জগলুল হোসেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী, মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন। সেই আদেশ দেওয়ার পর থেকেই বেনজির আহমেদের ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর ফলে তিনি ব্যাংক থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না। সেই সঙ্গে তার সব ক্রোককৃত সম্পত্তি জব্দ হিসেবেই থাকবে। গত ২৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত ৩১ মার্চ একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে তার বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে। দুদক এখন পর্যন্ত অনুসন্ধান চালিয়ে বেনজির আহমেদ, তার স্ত্রী, ৩ মেয়ে ও স্বজনের নামে ৩৪৫ বিঘা জমি খুঁজে পেয়েছে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে ৩৩টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। নথিতে ওই সব ব্যাংক হিসেবে কত টাকা রয়েছে তা উল্লেখ নেই। আদালতের আদেশে এই জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের কাজই শুরু করেছে দুদক। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, আইন অনুযায়ী সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করা হবে। সেই প্রজ্ঞাপন ২টি পত্রিকায় প্রকাশিত হবে। তিনি বলেন, সম্পদ হস্তান্তর কিংবা বিক্রির বিষয়টি যেসব সরকারি কার্যালয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, সেসব কার্যালয়ের প্রধান বরাবর আদালতের আদেশ পাঠাবে দুদক। ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর আদালতের আদেশ পাঠানো হবে। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে ৭ কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। সম্পদ জব্দের আবেদনের শুনানিতে আদালতে দুদকের পিপি উল্লেখ করেছিলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তারা এই সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। পিপি মাহমুদ হোসেন গণমাধ্যমকে বলেন, আদালতের আদেশ অনুযায়ী অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না, কোনো সম্পদও হস্তান্তর করা সম্ভব হবে না। এগুলো আদালতের নিয়ন্ত্রণে থাকবে।